ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের আমরা পুরীর কোণারকের সূর্য মন্দির ঘুরে দেখব এবং এই কোণারকের সূর্য মন্দির সম্পর্কে দুই এক কথাও জানবো। কোণারকের সূর্য মন্দির প্রায় 1300 শতাব্দীতে নির্মিত ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিশ্বের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর শহর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। এখন এই সূর্য মন্দিরের নামকরণ এরকম কেন হলো সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। কোণার্ক নামটি সংস্কৃত কোণ এবং অর্ক দুটি শব্দের সমন্বয়ে গঠিত। এখন কোণ শব্দের অর্থ হলো কোণা এবং অর্ক শব্দের অর্থ হলো সূর্য, যা মন্দিরের উল্লেখিত সৌরদেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। স্মৃতিস্তম্ভটিকে ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক প্যাগোডা নামেও অভিহিত করত। এর বিপরীতে পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে তাকে হোয়াইট প্যাগোডা নামেও বলতো। উভয় মন্দিরই নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হতো। কোণার্ক সূর্য মন্দিরের পরিকাঠামোর জন্য লোহার বিম ব্যবহার করা হয়েছিল। এখন এই মন্দির যে গড়ে উঠেছে, এই মন্দির গড়ে ওঠার পিছনে দুটি মত আছে। প্রথমত, পূর্ববঙ্গ রাজবংশের নরসিংহদেব বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোণারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত, পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব রূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিলেন, সব মহিলাদের নজর কাটতেন। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিশোধ স্পৃহা জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত হয়, তখন নারদের মন্ত্রণায় শাম্ব সেখানে ঢুকে পড়ে। সেই সময় গোপিনীদের উপর তার নজর গিয়ে পড়ে। তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোণারকের সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্রের তীরে এই মন্দির প্রতিষ্ঠা করে। মন্দিরের সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। এর কয়েকটি কারণও আছে। প্রথমত, বাংলার সুলতান সুলায়মান খান করনানীর সেনাপতি কালা পাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। ওড়িশার ইতিহাস অনুযায়ী কালা পাহাড় 1508 সালে কোণার্ক আক্রমণ করে। দ্বিতীয়ত, নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয়, তাই তিনি নিজের মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত, 1226 সালে খুরদা তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান। সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য এবং চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান। এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তরখণ্ডও তিনি পুরীতে নিয়ে যান। মারাঠা শাসনকালে কোণার্ক মন্দির থেকে অনেক ভাস্কর্য এবং প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয়। 1979 সালে কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়। এই সময় মারাঠা প্রশাসন কোণার্কের নাট মণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণার্কে পূজা আরতি বন্ধ হয়ে যায়। চতুর্থত, পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোণার্ক বন্দর বন্ধ করে দেওয়া হয়। পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজ দস্যুরা কোণার্ক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেয়। 1800 শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায়। মন্দির চত্বর ও এর আশেপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায়।
বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভেতর। জলদস্যু ও ডাকাতের আস্তানায় পরিণত হয় কোণার্ক মন্দির। সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেত না।